হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি ভালো আছো। আজকে অনুশীলনী 8.3 এর কোয়েশ্চেন নাম্বার 7 সমাধান করব। 7 এর মধ্যে কইছে দেখো যে প্রতি 6 মাস পর পর সুদ গণনা করলে 2000 টাকার 1.5 বছরে 4% বার্ষিক সুদের হারে মিশ্র সুদ নির্ণয় করো। ঠিক আছে, প্রশ্নটা কি তাহলে আশা করি বুঝছো। প্রশ্নের মধ্যে কইছে যে আমরা এই যে অঙ্কগুলো করছি, তোমরা যারা দেখছো না 1 থেকে 3 পর্যন্ত একটা ভিডিওতে করছি, যেখানে আমি সূত্র আলোচনা করছি। ভিডিওটা অনেক লম্বা আছে, তোমরা দেখিও। এই 3টা প্রশ্নের সমাধান এবং সূত্রগুলো যদি দেখো তো এই বাকিগুলো একদম পারবা, একদম ইজি। বা এরকম প্রশ্ন যে পরীক্ষায় আয় একদম সহজভাবে লিখিয়ে দিয়ে দিতে পারবা সমাধান করিয়া। তো 4, 5, 6 আরেকটা ভিডিওর মধ্যে আছে, তোমরা দেখে লাইও। 7 নম্বরটা আমি আলাদা এই কারণে নিছি, কারণ এই যে অঙ্কগুলো করছি তোমরা যারা দেখছো দেখিও, আমরা প্রতি বছরে সুদ নির্ণয় করছি, বছরে। ঠিক আছে, কিন্তু এই প্রশ্নের মধ্যে হয়েছে প্রতি 6 মাস পর পর সুদ গণনা করতাম। কত সুদ? 2000 টাকার 1.5 বছর। 1.5 বছর মানে কি, 1 বছরে যদি 12 মাস হয় তো 1.5 বছরে কি কয় মাস হইবে? 18 মাস। ঠিক আছে, তো 6 মাস পর পর যদি সুদ গণনা করি, তার মানে বছর হইলে তো 1 বছরে আর 6 মাসে করলাম না, কিন্তু আমার 6 মাস পর পর হয়েছে, তো মাসে 1.5 বছরের মধ্যে আছে 18 মাস। 18 মাসে আমরা যদি 6 দিয়ে ভাগ দিই কত পাইমো? 3। ঠিক আছে, 3 মাস। সরি, 3 মাস না, এখানে আমরা যদি কইছে 6 মাস পর পর সুদ গণনা করতাম, 6 মাস পর পর শুধু সুদ 6 দিয়ে ভাগ দিলে আমরা 3টা 6 মাস পরে পরে আমরা প্রথম 6 মাস পরে দ্বিতীয় 6 মাস পরে আমরা সুদ মূলধন বার করবো, সুদ মূল বার করবো। ঠিক আছে, এখানে দেখো কইছে 1.5 বছর পরে বার্ষিক কত সুদ? 2%। তো আমি যদি 1 বছরে যদি 4% সুদ নেই, তাইলে আমার প্রতি 6 মাস পরে পরে আমরা ইয়ে করবো, ক্যালকুলেশন করবো, হিসাব করবো সুদটা। তাহলে বছরে যদি 4% হয়, তো 6 মাস পরে নিলে বছরের অর্ধেক, তার মানে সুদের হার অর্ধেক আইব। তার মানে 2 দিয়ে 2 ভাগ দিলে 2% সুদ নিতে লাগবে। অর্থাৎ প্রত্যেক 6 মাস পরে পরে আমি 2000 টাকার 2% সুদ নিয়ে আমি 3 বার করে বার করলাম। ঠিক আছে, তারপর মিশ্র সুদ বার করতাম। তো প্রথমে আমরা লিখবো যে দেওয়া আছে, প্রশ্নটা কি হয়েছে আশা করি বুঝছো। প্রশ্নের মধ্যে হয়েছে দেওয়া আছে, আমরা লিখবো যে বছরের সুদের হার, বছরের সুদের হার সমান, বছরের সুদের হার দেওয়া আছে 4%। ঠিক আছে, আমরা লিখবো যে প্রতি 6 মাস এর সুদের হার, প্রতি 6 মাস এর সুদের হার কত টাকা হইব? 4%, 2 দিয়ে ভাগ দিব, 4% 2 দিয়ে ভাগ দিলে 2%। ঠিক আছে, তো প্রতি 6 মাস পরে পরে সুদ বার করবো, তো 2% ধরবো। 4 কেন ধরতাম না? কারণ 4 হলো বছরে, বছরে মানে 12 মাসে হলো 4%, তো 6 মাসে তো 2% হইব। এটা তোমরা বুঝছো আশা করি। তো এখন আমরা প্রথম 6 মাসের লাগি আমরা হিসাব করবো। প্রথম 6 মাসের দিয়ে আমরা লিখবো মূলধন। মূলধন তো সেম থাকবে। মূলধন কত আছে? মূলধন আছে 2000। ঠিক আছে, দেখো প্রশ্নের মধ্যে কয়ে দিচ্ছে মূলধন 2000। তো প্রথম বছর যে মূলধন যদি 2000 হয়, 2000 হলে আমরা সুদ বার করবো। সুদ কত % বার করবো? 6 মাসের সুদ হলো 2000 এর 2%। ঠিক আছে, 2000 এর 2% মানে কি? 2000 ইন্টু 2% মানে 2/100। তো 0000 ক্যান্সেল, 20 দুগুণা 40 টাকা। ঠিক আছে, তো আমার কইছে যেহেতু 1.5 বছর, 1.5 বছর হলে একটা 6 মাস গেছে, তার মানে 1.5 বছরে থাকে 18 মাস। তো একটা 6 মাস গেলে আরো থাকে 2টা 6 মাস। তো 2টা 6 মাস আমরা বার করবো। এটা কত আছে? তো এখন আমরা প্রথম 6 মাসের সুদমূল বার করবো। সুদমূল যদি লিখি, আমরা সুদমূল পাইমো মূলধন প্লাস সুদমূল সমান মূলধন কত আছে? 2000 প্লাস সুদ কত আছে? 40 টাকা। তো 2040 টাকা হইব প্রথম বছরের সুদমূল। ঠিক আছে, প্রথম 6 মাসে। তো আমার 18 মাসের মধ্যে আরো 2টা 6 মাস রয়েছে। তো আমি এখন লিখবো দ্বিতীয় 6 মাসের, ক্ষেত্রে আমরা লিখবো মূলধন। মূলধন কত হইব? দ্বিতীয় 6 মাসের মূলধন হইব প্রথম 6 মাসের সুদমূলটা যেটা আছে 2040 টাকা। এখন আমরা সুদ বার করবো। সুদ সমান 2040 এর 2%। কেন 2%? কারণ বাৎসরিক হলো 4%, তো 6 মাসের হইব 2%। তো 2% আমরা লিখলে 2040 ইন্টু 2/100। তো এখানে 0, এখানে 0 ক্যান্সেল, 4 দুগুণে হইব 8, 2 শূন্য 0 আর 2 দুগুণে 4, নিচে আছে 10। তো নিচে একটার লগে একটা শূন্য থাকলে উপরে এক ঘর পরে দশমিক বয়। 40.8 টাকা হয়েছে গিয়া দ্বিতীয় 6 মাসের সুদমূল। ঠিক আছে, সুদ। তখন আমরা লিখবো দ্বিতীয় 6 মাসের সুদমূল। দ্বিতীয় 6 মাসের সুদমূল কত হইব? সুদমূল হইব গিয়া
তৃতীয় বছর দ্বিতীয় 6 মাসের মূলধন আছে 2040 প্লাস সুদমূল আছে 40 টাকা 8 পয়সা। তো এটা যোগ করলে আমরা পাইব 2080 টাকা 8 পয়সা। বুঝছো আশা করি। এখন আমরা করব তৃতীয় 6 মাস। তো দ্বিতীয় 6 মাস শেষ। তো 18 মাসের মধ্যে প্রথম 6 মাস দ্বিতীয় 6 মাসে গেছে 12 মাস আর 18 মাসের মধ্যে আরো রয়েছে 6 মাস। তো আমরা লিখব তৃতীয় 6 মাসের সমান দিয়ে লিখব মূলধন সমান হবে 2080.8 সুদ সমান দিয়ে লিখব 2080.8 ইন্টু 2% মানে 2/100। ঠিক আছে। তো এখান তো 0 0 ক্যান্সেল হইতো না, আমরা এটা পূরণ করবো। 8 দুগুণা 16 6 আছে 1 পয়েন্টের জায়গায় পয়েন্ট 2 0 0 1 এখানে বইব। 8 দুগুণা 16 6 আছে 1 2 0 0 1 এখানে বইব। 2 দুগুণে 4 নিচে আছে 100। একের লগে দুইটা 0 আছে, উপরে অলরেডি আরো 1 দশমিক আছে। তো এখানে 2 ঘর আর এখানে 3 ঘর। তো উপরে 3 ঘর পরে 41.616 টাকা হইব গিয়া সুদ। এখন আমরা লিখব সুদমূল সমান সবগুলো যোগ করব 2080.8 প্লাস 41.616 সবগুলো প্লাস করলে আমরা 16 8 আর 6 8 8 6 14 4 আছে 1 দশমিকের জায়গায় দশমিক 0 এখানে আইব 1 8 আর 1 9। ঠিক আছে। না 0 আর 1 আইব 1 আর 1 আইব 2। ঠিক আছে। 8 8 4 আইব 12 2 হাতে আছে 1 0 এখানে আইব 1 এখানে আছে 2। তো কত হয়েছে আনসারটা আমি এখানে স্পষ্ট করে লিখি 2122.416। তো আমি শুধু 41 লিখবো, 6 লেখার প্রয়োজন নেই। ঠিক আছে। তো এটা হচ্ছে সুদমূল। তো আমরা জানি এখানে প্রশ্নের মধ্যে কি কইছে, প্রশ্নের মধ্যে কইছে দেখো সুদ গণনা করলে বার্ষিক সুদের হারে মিশ্র সুদ নির্ণয় করো। তো আমার সদবৃদ্ধি মূলের প্রয়োজন তো লাগবেই মিশ্র সুদ বার করতে হলে। তো এখানে নেক্সট পেজে আমি লিখি, নেক্সট পেজে লিখবো অতএব তৃতীয় বছরের শেষে সবৃদ্ধি মূল তৃতীয় বছরের শেষে সবৃদ্ধি মূল কত হবে, যেটা এখানে আমরা পাইছি। এখানে কত পাইছি 2122.41 2122.41 এটা হচ্ছে সবৃদ্ধি মূল। এখন আমরা বার করতাম মিশ্র সুদ কইছে। তো মিশ্র সুদ লিখবো মিশ্র সুদ সমান সবৃদ্ধি মূল মাইনাস মূলধন। সবৃদ্ধি মূল আছে 2122.41 মাইনাস মূলধন কত আছে, মূলধন আছিল 2000। ঠিক আছে। 2000 বিয়োগ করলে আমরা পাইব 122.41 এবারে কারেক্ট আনসার টাকা। বুঝছো আশা করি এটা হচ্ছে সমাধান। ঠিক আছে। এটা হচ্ছে মিশ্র সুদ, এটা হচ্ছে তৃতীয় বছরের সবৃদ্ধি মূল এবং তৃতীয় বছরের মূলধন সুদমূল, দ্বিতীয় বছরের সুদমূল মূলধন আর প্রথম 6 মাসের সবগুলো 6 মাস, তো বছর হইতে বছর না 6 মাস। ঠিক আছে। তো 18 মাসের বাড়িছে এই 6 মাস 3 6 18 মাস এবং 4% কইছিল বাৎসরিক, 6 মাসে 2%। আমরা সবগুলো 2% হারে বার করছি। বুঝছো আশা করি। ঠিক আছে। এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 7 এর সলিউশন। যদি এরকম প্রশ্ন আয় বা আসার সম্ভাবনা আছে পরীক্ষা, ঠিক আছে, তোমরা মনে রাখবে। সো এখানেই থাক অনুশীলনী 8.4 এর সমাধান। তোমরা ভিডিও ডেসক্রিপশনে লিংক আছে দেখে লও। ঠিক আছে। এটার আমি সমাধান করছি। So see you in the next video. Until then, keep watching, keep sharing and take care. Bye.